হাঁসের মাংস কম বেশি আমরা কিন্তু সবাই ভীষণ পছন্দ করি। আজকে সেই হাঁসের রেসিপি নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলার রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি কিন্তু হাঁসের পরিষ্কার করে একেবারে ক্লিন করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি মরিচ, গরম মশলা, জিরা, রসুন এবং যাবতীয় যে সব মশলা আমাদের ঘরে থাকে আমি সেই সব মশলাই বেটে নিয়েছি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি কিছু। এবার যে একটা কড়াই গরম করে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটাকে হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একবার রান্না করে খেলে এর প্রেমে পড়ে যাবেন আপনারা। দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে একটু রান্না করে নিতে হবে হালকা, যাতে করে মাংসের কাঁচা ভাবটা চলে যায়। এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এরপর যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ এবং লবণ দুটাই দিয়ে দিয়েছি আমি। দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু লবণ দিচ্ছি। এখানে আমি মোট 4 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। হলুদ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং কিছু গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এভাবে মশলা অ্যাড করে দেখবেন, মশলার কাঁচা ভাবটাও থাকবে না এবং খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাও সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবং এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ সেই মশলাটা ব্যবহার করেছি এবং 2 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। সব কিছু একসঙ্গে দিয়ে এখানে আমি আরও একটু 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। মোট আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সব কিছু দিয়ে সুন্দর করে মিক্সড করে, এটা আমার হাতের স্পেশাল একটা মশলা। এই মশলাটা যদি ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে বলবেন। মশলাটা দিয়ে সুন্দর করে আমি একেবারে লো টু মিডিয়াম জালে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা দিয়েই এটা রান্না হচ্ছে। এটাকে সুন্দর করে ঢেকে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কোনো কাঁচা ভাবই থাকবে না এবং খেতে এত বেশি টেস্ট হবে, সবাই আঙুল চাটবে। এই দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে করে এটা কষিয়ে নিচ্ছি। সব সময় মাংস রান্নায় ব্যস্ত হবেন না, ধীরে সুস্থে রান্না করবেন। যত ভালো আপনার মাংসের মশলাটা কষানো হবে তত বেশি টেস্ট হবে কিন্তু। এই দেখুন, এ পর্যায়ে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 5 থেকে 6টা রসুন ব্যবহার করেছি, আস্ত রসুন। এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই রসুনটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা যারা রসুন লাভার তারা কিন্তু অবশ্যই জানেন এই রসুনটা কত বেশি মজা। দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু অনেক আগে দিলেই একেবারে গলে যাবে, এই জন্য আমি প্রায় কষানো শেষ এই পর্যায়ে দিচ্ছি, যাতে করে আমার আলুগুলো একেবারে গলে না যায়, একটু আস্তে থাকে। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা সময় নিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। কোনো কাজই কিন্তু ব্যস্ত হয়ে করলে ভালো হয় না। এই পর্যায়ে কষানো শেষ, আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করেছি। এই পর্যায়ে বলক চলে এসেছে। পর্যায়ে কিন্তু মাংসটা রান্না শেষ। দেখুন কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কি পরিমাণ মজা হয় এবং কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, এটা একবার যে খাবে সে কিন্তু আপনার প্রশংসায় মগ্ন হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা নতুনরা আমার ভিডিও সামনে আসবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।